দর্শক, ৩ পার্বত্য জেলার সর্বশেষ পরিস্থিতি জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোলাইমান। সোলাইমান, ১৪৪ ধারা প্রত্যাহারের পর রাঙামাটি পরিস্থিতি এখন কেমন এবং অন্য ২ জেলার পরিস্থিতি ঠিক কতটা স্বাভাবিক রয়েছে বলে আপনি জানেন? আপনি যেভাবে বলছিলেন, পার্বত্য চট্টগ্রাম এবং রাঙ্গামাটি খাগড়াছড়ি গত কয়েকদিন যাবত উত্তপ্ত ছিল। আজকে আমরা ঘটনার তৃতীয় দিনে অবস্থান করছি। অর্থাৎ আজকে রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের জারি করা যে ১৪০ ধারা সেটি প্রত্যাহার করা হয়েছে। সেটি প্রত্যাহার করার পক্ষেই কিন্তু জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক শুরু করেছে। ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, বনরূপা বাজার, এই বাজার থেকে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এখানে একটা থমথমে পরিস্থিতি ছিল। এখন কিছুটা যান চলাচল শুরু হয়েছে, তবে পুরোপুরি যান চলাচল শুরু না হওয়ার অন্যতম তারা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। তাদের দাবি হচ্ছে তারা সন্ত্রাসীরা তাদের গাড়ি ভেঙেছে, ক্ষতিপূরণ দিতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু জেলা প্রশাসন কার্যালয়ে একটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকল পক্ষের মানুষজন, জনপ্রতিনিধি, সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে কথা হয়েছে। সকলের মতামত দিয়েছেন শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সকলে ঐক্যমতভাবে কাজ করবেন। সেই প্রেক্ষিতে একটি প্রভাব পড়তে শুরু করেছে। ইতিমধ্যে মানুষের মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছে, আমরা যেটা লক্ষ্য করতে পারছি। এবং এই মুহূর্তে জেলা প্রশাসক কার্যালয়ে কিন্তু বৈঠক চলছে পরিবহন মালিকদের সাথে। তাদের সেই দাবি দেওয়াগুলোর কথা হচ্ছে কিভাবে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করা যায়। তো আগামীকাল যদি যান চলাচল স্বাভাবিক হয়ে যায়, তাহলে রাঙামাটির অর্থনৈতিক পরিস্থিতিও স্বাভাবিক হবে, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে উঠবে এবং যে মানুষ যে নিরাপত্তাহীনতায় ছিল, মানুষের কথা বারবার উঠেছে। আজকে আলোচনা কি হলো, এখানে একটি গুজব কাজ করে পাহাড়ি বাঙালি সব জনগোষ্ঠীর মধ্যেই কেউ কেউ সুযোগ সন্ধানে থাকে, গুজব ছড়িয়ে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। সেই কথাটি আজকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছেন, কর্মকর্তারা বলেছেন, যারা গুজব ছড়িয়ে ফায়দা লুটতে চায়, বিশেষ করে বর্তমান সরকার। জি সোলাইমান, আপনাকে ধন্যবাদ।